শহীদ কারা? ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয়। ব্যাপারটি কতটুকু সঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন? কিভাবে মৃত্যুবরণ করলে শহীদি মর্যাদা পাবে? এই আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে তারা কি শহীদি মর্যাদা পাবে? আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে এর বিস্তারিত বর্ণনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন মৃত্যুকে শহীদি মৃত্যু বলে আখ্যা দিয়েছেন। প্রিয় দর্শক, এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যেয়ে অথবা বিজয়ী করতে যেয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয়। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, কারা আল্লাহ রাস্তায় জিহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো? তার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে। আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাকে ইসলামে শহীদ বলে ঘোষণা করেছেন। তবে সেই ক্ষেত্রে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে দুনিয়ার কোনো কারণে, দুনিয়ার কোনো লোভে পড়ে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করে, সে শহীদের কোনো মর্যাদা বা দাম আল্লাহ তাআলার কাছে নেই। কেননা আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ বলবেন যে তুমি তো জিহাদ করেছিলে, যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে। বাহবা পাওয়ার জন্য তুমি জিহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ। তুমি নিহত হওয়ার পরে মানুষ তোমাকে বীর বলেছে, বাহবা দিয়েছে, সাবাস বলেছে, যে কারণে তুমি এ জিহাদে অংশগ্রহণ করেছ, সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ। তো আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নেই, তুমি জাহান্নামে যাও। এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এজন্য শর্ত হচ্ছে দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধুমাত্র কেবল আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ, তাছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না? এ প্রসঙ্গে যদি বলি যে ইসলামী শরীয়তে শহীদ দুই ধরনের। ইবনে হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকারভেদ করতে গিয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার। একটা হচ্ছে শহীদুদ দুনিয়া ওয়াল আখরা, যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা। আরেকটা হচ্ছে শহীদুদ আকরা, যারা আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে। প্রথম প্রকার হচ্ছে শহীদুদ দুনিয়া ওয়াল আখরা, যেটাকে বলা হয় শাহাদাতে হাকিকি, মানে প্রকৃত শহীদ। এরাই হচ্ছে মূলত শহীদ। এদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। অন্য এক আয়াতে এসেছে তারা জীবিত এবং আল্লাহ তাআলার কাছে তারা রিজিক প্রাপ্ত, এবং আল্লাহ তাআলার কাছে তারা এতটাই মর্যাদা প্রাপ্ত যে তাদেরকে নিহত হওয়ার পরে জানাজার আগে গোসল দিতে হয় না। তাদের রক্তাক্ত দেহটাকে সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয়, কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা কিয়ামত দিবসে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে তারা যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, এবং এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। কিন্তু এই শাহাদাতে হাকিকি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মৃত্যুর সুসংবাদ দিয়েছেন। তারা জিহাদে অংশগ্রহণ করেনি, তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি, তারা প্রকৃত শহীদ নয়, কিন্তু কিয়ামতের দিন তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। তারা কারা? সহিহ মুসলিমের একটি হাদিস থেকে জানা যায়, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করেছেন, ওহে সাহাবারা, তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো? তখন সাহাবারা বললেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারেই কম। তারা জিহাদের সুযোগ পাবে না, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না, তাহলে তো তারা শহীদ হতে পারবে না। সাহাবারা এ কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা শহীদ আপনি বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই, পাশাপাশি মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ। যেমন পেটের পীড়ায়, পেটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায়, সে কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা লাভ করবে। পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শহীদ। সুনামে নাসায়ের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় সেও শাহাদাতের মর্যাদা লাভ করবে। আরেকটি হাদিসে এসেছে, কেউ তার দ্বীনকে হেফাজত করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে সেও শহীদ। নিজের রক্ত বাঁচাতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ।
তার সম্পদ বাঁচাতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ। নিজের ফ্যামিলিকে বাঁচাতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেও শহীদ। তার সম্মান, ইজ্জত, তার স্ট্যাটাস বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ। আরেকটি বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ। ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সেও শহীদের মর্যাদা পাবে। আগুনে পুড়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ। বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগন্যান্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও শহীদের কাতারে দাঁড়াবে। এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ। তাদের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক বেশি। কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন। তো যারা জিহাদে মারা গেল তারাই শহীদ, বাকিদেরকে শহীদ বলা যাবে না, এই কথাটি ঠিক নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চেয়েছেন, তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই একটি শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারেই কম। আর আমি চাই আমার উম্মতের মধ্য থেকে অনেক সংখ্যক লোক শহীদের মর্যাদা লাভ করুক। এই ভিডিওতে আমরা যে কয়েকটি বর্ণনার কথা বললাম, এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করবে, পানিতে ডুবে, আগুনে পুড়ে, পেটের পীড়ায়, নিজের সম্পদ বাঁচাতে গিয়ে, অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে, এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এই ধরনের মৃত্যুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মৃত্যু বলেছেন। এবং কিয়ামত দিবসে এই সমস্ত লোকেরা তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম জানার, বোঝার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুন। আমিন।